ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে তরুণদের নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারি মাসেই। দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনিই হবেন দলের আহ্বায়ক। তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে টানে পোড়ান। সবকিছু ঠিক থাকলে ২১ ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠন নিয়ে আসবেন ছাত্র নেতারা। প্রাথমিক দল এবং ছাত্র সংগঠন তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা বলেন, নতুন দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি, কিন্তু ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন তা স্পষ্ট করেননি। তবে এ মাসের মধ্যে যে কোনো সময় পদত্যাগের ঘোষণা আসবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে এই আলোচনা গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। শুভাকাঙ্ক্ষীরা তাদের পছন্দের নেতাকে দলের শীর্ষ পর্যায়ে দেখতে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় চালাচ্ছেন নানা তৎপরতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আক্তার হোসেন যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানে কোথাও না থাকে, এই রাজনৈতিক বন্দোবস্ত তাদের নয়। আক্তার হোসেনকে মাথার উপর রেখে রাজনীতি করবেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন দলের সদস্য সচিব হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়াও আলোচনায় রয়েছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।